আজ নীলষষ্ঠীর ব্রত পালন করে বাবার মন্দিরে গিয়ে জল ঢেলেছিলাম, তো তারই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আজ ঘুম থেকে উঠেই শুরু হয়েছে সন্ন্যাসীর সাথে ঘোরা। তো ভাই ফুল তুলতে বেরিয়েছিল আর রায়ও ফুল তোলা দেখবে, তো ওকে নিয়ে গিয়েছিলাম ভাইয়ের সাথে ফুল তোলা দেখতে। আর আজ যেহেতু রাত গাজন, রাত্রিবেলায় ঘাট পুজো হবে, তো অনেকগুলোই ফুল লাগবে, তো ভাইয়ের জন্য ফুল তুলে নিচ্ছে। আর এই যে দেখো রাস্তার ধারে কত ধুতরা গাছ, ধুতরা ফল হয়েছে দেখো। তো বাড়ি চলে আসছি আর আমি স্নান টান সেরে নিয়েছি বাড়ি এসে। আর এই যে দেখো ভাই পুরো সাজিয়ে ভর্তি করে ফুল তুলেছে। আর এইদিকে ফল রয়েছে, ধুতরা ফল, কলকে ফল, গামির ফল, আম, সমস্ত কিছুই রয়েছে। আর এই যে দেখো এইদিকে চলছে এখন আমাদের খাবার জোগাড়। তো আজ তো নীলষষ্ঠীর ব্রত সবাই পালন করবে, তো বাবার মন্দিরে জল ঢেলে এসে খাওয়া হবে। তো এইদিকে দিদু রান্না বসিয়ে দিয়েছে, তো ঘুগনি বানাবে, সাথে লুচি, ডাল আরে হবে। আর এইদিকে ডালটাও প্রেসারে বসিয়ে দিয়েছে সেদ্ধর জন্য। আর আমি এইদিকে পুজোর জোগাড়গুলো করে নেব। তার আগে এই যে দেখো যা যা পরবো সব কিছু বের করে নিয়ে গঙ্গা জল দিয়ে দিয়েছি। তো আমার মেয়ের জন্য এই জামাটা বার করেছি, তো মেয়ে জামাটা পরে যাবে আর আমি এই শাড়িটা পরে যাব। আর এইদিকে দেখো মেয়ের জন্য এখন ওআরএস গুলে নিচ্ছি। তো অনেকটাক্ষণ তো থাকতে হবে পুজো দিতে গিয়ে, তো এই রোদ গরমে ওই জন্য একটু ওআরএস গুলে নিলাম আর এই বোতলটার মধ্যে ভরে নিয়েছি। তো সব কিছু আমাদের গোছানো হয়ে গিয়েছে, এবারে পুজো দিতে যাবো। রেডি হয়ে নিয়েছি মা, আমি, রায় তিনজনে মিলে। আর এই যে দেখো ভাই আমাদেরকে দিতে যাচ্ছে মন্দিরে। তো মন্দিরে চলে আসছি। আর এই হচ্ছে আমার গ্রামের বাবা বুড়ো শিবের মন্দির, আর এই হচ্ছে বাবার পুকুর, পুকুরের ঘাট। আর আমরা আগে চলে আসছি, মাকে ভাই আনতে গেছে। তো এই যে দেখো মাও চলে আসছে, এসে পুজো দিয়ে দিল। আর এই যে সবাই আসছে পুজো দিতে, তো একেবারে মানে সন্ন্যাসী, তারপরে যারা পুজো দিতে এসছে পুরো আটচালাটা ভর্তি হয়ে গিয়েছে। আর এইদিকে এত সুন্দর ব্যান্ড বাজনা করেছে, বসে ব্যান্ড বাজনা বাজাচ্ছে, এত সুন্দর লাগছে গানের সুরগুলো। তো তারপর বাবার পুকুর থেকে জল নিয়ে এখন চলে আসছি জল ঢালতে বাবার মন্দিরে। তো প্রথমে হিন্দোলের জল ঢেলে এখন চলে আসছি হরপার্বতীর মন্দিরে। তো সেখানে জল, ফুল, আম দিয়ে তারপর বাবার মন্দিরে জল ঢেলে নিলাম। নিয়ে বাবাকে প্রণাম করে আমরা এখন বাড়ি ফিরে আসছি। তো মা আসেনি, তার কারণ পুজো দিয়ে পুজোর থালা নিয়ে আসবে। তো বাড়িতে এসে দেখি দিদুর সমস্ত খাবার তৈরি করা হয়ে গিয়েছে। তো এই যে দেখো সুজি বানিয়েছে, সাথে ছোলার ডাল বেশ চাপচাপ করে বানিয়েছে, সুজিটাও বেশ চাপচাপ করে। আর রয়েছে মটর কলাই আলু দিয়ে ঘুগনি আর সাথে লুচি। তো এত কিছু খাবার বানিয়েছে। আর এই যে দেখো মাও চলে আসছে, তো প্রসাদ খাবো। আর এই যে দেখো দুটো থালাতে পুজো দেওয়া হয়েছিল, তার কারণ একটা আমাদের বাড়ি থেকে পুজো দেওয়া হয়েছিলো আর একটা ভাই পুজো দিয়েছিল সন্ন্যাসীর পুজো। তো দুটো পুজোই হয়ে গিয়েছে। বেলপাতা, বাবার স্নান জল দুটোই খেয়ে নিলাম। নিয়ে এই যে মেয়েকে খাইয়ে এখন বসে পড়েছি খেতে, থালা সাজিয়ে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।